আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। হাম নিয়ন্ত্রণে সারা দেশের মতো প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের 10টি উপজেলায় শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই কার্যক্রমের আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। এদিকে সকাল 9টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। পরিস্থিতি মোকাবেলায় শিশুদের জন্য পর্যাপ্ত ডোজ টিকা রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলার সিভিল সার্জন। এ নিয়ে শুনুন আমাদের মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। হাম নিয়ন্ত্রণে সারা দেশের মতো প্রথম পর্যায়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আজ। রাজশাহীর 9টি উপজেলার মধ্যে হামের সংক্রমণ তুলনামূলক বেশি হওয়ায় প্রাথমিক পর্যায়ে এই উপজেলায় বিশেষ টিকাদান শুরু করেছে সরকার। দুশ্চিন্তাগ্রস্ত অভিভাবকরা সন্তানকে নিয়ে নির্ধারিত 27টি স্পটে ছুটে যাচ্ছেন হামের টিকা দিতে। এখানে হামের টিকা দিচ্ছে, আমি 16 মাসেও দিয়েছি, 2 বছরও দিয়েছি, আজকেও দিচ্ছি। এখানে কোনো সমস্যা নাই হামের টিকা দেওয়ার, হামের কর্মসূচি কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো হচ্ছে। টিকাদান কর্মসূচি ভালো হচ্ছে ইনশাল্লাহ। বাচ্চাকে টিকা দেওয়া হচ্ছে, কর্মসূচি ভালো হচ্ছে, সরকারকে ধন্যবাদ। রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার SI রবিউল করিম জানান, গোদাগাড়ী উপজেলার 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 41,000 শিশুর জন্য 45,000 ডোজ টিকা প্রস্তুত রয়েছে। বিশেষ টিকাদান কর্মসূচির যে শুভ উদ্বোধন হলো গোদাগাড়ী উপজেলাতে আমরা যদি পরিসংখ্যান দেখি হামে, তাহলে সেখানে কিন্তু জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাম সন্দেহজনক রোগীর সংখ্যা হলো 16 জন। এর মধ্যে হলো আমাদের পজিটিভ শেষে 10 জন। আমরা যদি রাজশাহী জেলার ক্ষেত্রে আমরা যদি হামের চিত্র পড়ি, তাহলে এখন পর্যন্ত আমাদের সন্দেহজনক কেস হলো 74টা। তো এই প্রেক্ষাপটে যেহেতু রাজশাহী জেলার মধ্যে গোদাগাড়ী উপজেলা, এখানে আমাদের সংক্রমণের প্রবণতাটা অন্যান্য উপজেলা থেকে বেশি। আগামী 3 মাস চলবে এই টিকাদান কর্মসূচি। তবে যেসব শিশু আক্রান্ত হয়েছে তাদেরকে টিকা দেয়া না হলেও ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানান সিভিল সার্জন। মাইক্রো প্ল্যানিং এর মাধ্যমে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে টিকাদান কেন্দ্রগুলো রয়েছে, সেই টিকাদান কেন্দ্রগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে। তারপরে হলো যে আমাদের যে ফিক্স সেন্টার বলতে উপজেলা হেলথ কমপ্লেক্সে যে আমাদের টিকাদান কেন্দ্র রয়েছে, সেখানে এই টিকাদান কেন্দ্র কার্যক্রম চলবে। হামের টিকা অত্যন্ত নিরাপদ টিকা। আজ সকাল 9টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। তিনি অভিভাবকদের আতঙ্কিত না হতে পরামর্শ দেন। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজও 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হাম সাসপেক্টেড হয়ে রামেকে ভর্তি আছে মোট 125 জন শিশু। আজ রামেক মিডিয়া মুখপাত্র ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য জানান। রামেক মুখপাত্র বলেন, হাম সাসপেক্টেড হয়ে নতুন ভর্তি হয়েছেন 24 জন এবং হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 36 জন রোগী। হামের প্রাদুর্ভাব নির্মূলে চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক আবু সালেম মোহাম্মদ মুসা জঙ্গি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জেলার হাম সংক্রমণের হটস্পট শিবগঞ্জ, ভোলাহাট ও সদর উপজেলায় এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় 1,67,287 জন শিশুকে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে 1,65,000 টিকার বরাদ্দ পাওয়া গেছে। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। আগামী 23 এপ্রিল পর্যন্ত জেলার 3টি উপজেলার 11টি ইউনিয়নের টিকাদান কেন্দ্রগুলোতে এই কর্মসূচি চলবে। এদিকে নওগাঁয় জাতীয় হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে জেলার পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ক্যাম্পেইনে 6 মাস বয়স থেকে 59 মাস বয়সের শিশুদের হাম রুবেলার 1 ডোজ টিকা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে নওগাঁর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শ্যামলী বর্মন, পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে দায়িত্ব পালন করা হয়েছে, বগুড়া 6 আসনের উপনির্বাচনেও তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 8 প্লাটুন বিজিবি, পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 34%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।